গেছে প্রায়। এই যে তোমাদের কুটতে কুটতে কিছুটা তোমাদের দেখিয়েছিলাম, এই উচ্ছে আলু আজকে সর্ষে দিয়ে উচ্ছে আলু হবে, সেটাও কাটা হয়ে গেছে টানির। আর এখানে লাউর খোসা আলু। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদেরকে তানি জমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো, ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চাও খাওয়া হয়ে গেছে। আর এখন যাবো সোজা রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট। জানো যে মানে আমাদের ব্রেকফাস্ট নিয়ে হচ্ছে প্রতিদিনের তোড়জোড় বাদে। তা এখন সোজা যাবো রান্নাঘরে, দেখা যাক আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি হবে না, কালকে ব্রেড নিয়ে এসেছি, কারণ প্রতিদিন আর গরমে রুটি আর কারোর ভাল লাগছে না খেতে। এখন যাবো রান্নাঘরে, তানি বোধহয় গোছগাছ করছে, যা রান্না হবে সেগুলো হচ্ছে ও হচ্ছে কাটাকুটি করছে, আর আমি এইদিকে বিছনাগুলো উঠিয়ে দেবো। তা চলো একেবারে তোমাদের বিছনার লুকটা একবার দেখিয়ে দিই। চলো, ব্রেকফাস্টে হবে পাউরুটি, আর পাউরুটির সঙ্গে আজকাল তরকারি করা হচ্ছে না, মাখন জ্যাম দিয়ে সবাই ব্রেকফাস্টটা সেরে নেবো। এই দেখো আমাদের এই বিছনা, এই হুলস্থুল অবস্থা। তা এখন চট করে বিছনাটা গুছিয়ে নেব। তা চলো এদিকে বিজনেসটা গুছিয়ে কিছুটা কাজ সেরে আসছি। চলো, আমি তো চলে এসেছি সবজি কাটতে। চা তো খাওয়া গেছে, ঝুমি তোমাদের বললো চাটা পুরো খাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি সোজা সবজি কাটতে। আজকে হবে আলু পটলের তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে, আর হবে হচ্ছে ঢ্যাঁড়সে একটা তরকারি। ঢ্যাঁড়সের রেসিপিটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে, কারণ একঘেয়েমি ঢ্যাঁড়স খেতে খেতে আর ভাল লাগে না। ঢ্যাঁড়স খেতে ওই ঢ্যাঁড়স আলুর তরকারি বা ঢ্যাঁড়স আলু ভাজা আর ভাল লাগছে না। দেখি অন্যরকম কী করা যায়, যেটাই করি না কেন সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আগে ফটাফট তরকারিগুলো কেটে নিই। তা দেখো এদিকে আমি বিছনা পুরো রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম কি অবস্থা। এই দেখো বিছনা সব গোছগাছ হয়ে গেছে, বিছনা পুরো হয়ে গেছে, ওঠানো কমপ্লিট আমার বিছনা তোলার কাজ। আর এইদিকে বিছনা তুলতে তুলতে এদিকে টানিও প্রায় কোটাকুটি হয়ে গেছে প্রায়। এই যে তোমাদের কুটতে কুটতে কিছুটা তোমাদের দেখিয়েছিলাম, এই উচ্ছে আলু আজকে সর্ষে দিয়ে উচ্ছে আলু হবে, সেটাও কাটা হয়ে গেছে টানির। আর এখানে লাউর খোসা আলু, আর এর সঙ্গে যাবে হচ্ছে ঢ্যাঁড়স। তা ঢ্যাঁড়স দুই রাখা হয়েছে, ঢ্যাঁড়স কাটা হয়নি। তা ঢ্যাঁড়স আর এখানে লাউর খোসা আলু দিয়ে একটা হচ্ছে ভাজা হবে, এই আর হচ্ছে আলু পটলের হচ্ছে ঝোল হবে। এই হচ্ছে আমাদের আজকে মেনু আপাতত, দেখা যাক তারপরে কি হয় না হয়। আমি সবজি পাতি কাটা শুরু করে দিয়েছি, আর এদিকে মা সকালে ব্রেকফাস্ট তৈরি করা শুরু করে দিয়েছে। তো চলো, আজকে ব্রেকফাস্ট তো ঝুমি বলেই দিয়েছে কি হবে। তো চলো ফটাফট আগে পাউরুটিগুলো সেঁকে নিক, তারপরে গিয়ে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া যাবে। চলো। তা চলো হচ্ছে সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো ওদিকে বাবার মার ভাই সবার খাওয়া গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ এদিকে একটু কাজ ছিল। তো এখন বসে পড়েছি, ঝুমি ওদিকে জ্যাম মাখাচ্ছি, আমি এদিকে মাখন মাখাচ্ছি। কারণ ঝুমি মাখন খাবে না বলে হচ্ছে ঝুমিরটা আমি মাখাচ্ছি না, ঝুমিরটা আমি মাখিয়ে নিচ্ছি জেলি দিয়ে। তা চলো ফটাফট আগে মাখিয়ে নিয়ে দুজনে মিলে খেয়ে নিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। বেলার চাও খেতে হবে। ব্রেকফাস্টকে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। তো এইখানে হবে আগে হচ্ছে পটলের ঝোল। তো পটল ভাজতে শুরু করে দিয়েছে, এবার আলু ভাজবে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটেও উঠেছে। তা চলো, আর ওদিকে লাউর খোসা আর আলু ভাজাটা হয়ে গেছে, সাথে একটু ঢ্যাঁড়সও ছিল। তো ওই ভাজাটা হয়ে গেছে, এগুলোকে এখন টেবিলে নেব। আর যে চলো পটলের তরকারিটা মা করতে লাগুক, ততক্ষণ বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলি।
বেলার বলবো না, মানে আজকে বেলাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখনো 12টা বাজিনি, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চার এই দেখো বেকারি বিস্কুট নিয়ে চলে এসেছি, খাওয়া শুরুও করে দিয়েছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে বক বক করে নিয়ে দেখতে থাকো। এখনও আজকে বৃহস্পতিবার, পুজো টুজো কিচ্ছু হয়নি, শুধু ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। জুমির লাস্ট ঘরটা পুছলেই হয়ে যাবে, পূজা কমপ্লিট হয়েই গেছে, একটু বাকি আছে, ওটা করে এসে ও চাটা খাবে। তা চলো তাহলে একটু বসে তারপরে যাবো হচ্ছে চান করতে। তা চলো চাটাকে খেয়ে নিই একটু আরাম করে। চাটাকে চলে এসেছি রান্নাঘরে একটা আইটেম বাকি ছিল, আজকে অনেকদিন পর ঢ্যাঁড়স এসছে, তো ঢ্যাঁড়সের এমনি আইটেম খেতে সত্যি ভালো লাগে না, ঢ্যাঁড়স আলুর ঝোল বা ঢ্যাঁড়স আলু ভাজা ভালো লাগে না খেতে। তো আজকে একটু ইচ্ছা করলো ঢ্যাঁড়স দিয়ে অন্য কিছু একটা বানাবো, তো বাড়িতে দইও ছিল। তা চলো ফটাফট দেখে নাও কীভাবে বানালাম আর কি বানালাম সেটা তোমরা দেখে নাও। এখানে লাগছে ঢ্যাঁড়স, সাথে ধনেপাতা আর হচ্ছে দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হচ্ছে চিনি দিয়ে, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নিলাম, এটাকে দিয়েই হচ্ছে রান্নাটা হবে। রান্না হতে হতে আমাদের একটু বেরিয়ে যেতে হয়েছিল, তার জন্য হচ্ছে তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো যাই হোক, তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, অন্য একদিন করলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলে এসেছি সোজা খাবার টেবিলে। তো আজকে দুপুরে মেনুতে তো মেন আকর্ষণ হচ্ছে দই ঢ্যাঁড়স, আর সাথে হচ্ছে টমেটোর চাটনি, ডাল, কালকের একটু এঁচড়ের তরকারি ছিল সেটার তো রয়েছে, আর ভাত তো আছে। চলো ফটাফট খেয়ে নিই, আর খাওয়ার পরে আরও একটা চমক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে চলে এসেছি লস্যি নিয়ে। এটা হচ্ছে আম লস্যি, আসার সময় আমি আর জুমি নিয়ে এসেছিলাম, তো এখন সবাইকে দেবো আর আমরাও খাবো। তা চলো আজকে লস্যি খেতে খেতেই হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।